ইসরায়েলের অব্যাহত হামলার পাশাপাশি গাজার ফিলিস্তিনিদের জন্য আরেকটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে খাদ্য ঘাটতি। বিশেষ করে শিশুদের অবস্থা সবচেয়ে করুণ। গেল 2 মাস ধরে গাজায় খাদ্য, পানি ও জরুরি পণ্য প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। 11 সপ্তাহের টানা অবরোধের পর সীমিত আকারে কিছু খাদ্য সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। গাজাবাসীর হাতে এই ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে না। অনেক ত্রাণ বিতরণ কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে গাজায় প্রতিদিন অন্তত 500 ট্রাক ত্রাণ প্রয়োজন, অথচ ইসরায়েলের দাবি অনুযায়ী এখন পর্যন্ত মাত্র 107টি ত্রাণবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে এসব ট্রাকের মধ্যে কয়েকটি রুজু বা অচল অবস্থায় রয়েছে। সংস্থাটি আরও বলেছে, খাদ্য সংকট নিরসনে ইসরায়েলকে আরও দ্রুত ও ব্যাপকভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে শিশুদের কষ্ট সবচেয়ে হৃদয়বিদারক। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এর মানবিক পরিচালক রাসেল কামিজ জানান, গাজার শিশুরা খাবারের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে খালি পাত্র হাতে, ছুটছে এক ফোঁটা পানির জন্য। মায়েরা সন্তানদের বাঁচিয়ে রাখতে মরিয়া। এমনও দেখা গেছে ময়লা পানি ও ঘাস পাতা মিশিয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করছে তারা, এটা জেনেও যে এতে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। রাসেল কামিজ বলেন, আমাদের মা বোনেরা বলছেন সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত লড়াই করছেন। এক অসম যুদ্ধ, বাঁচার যুদ্ধ। ইসরায়েলের অবরোধের আগে গাজা শুধুমাত্র বাইরের ত্রাণের উপর নির্ভরশীল ছিল না। সেখানকার মানুষ নিজেরাই চাষাবাদ করতেন, কিন্তু জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্র UNOSAT এবং FAO এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গাজার 15,053 হেক্টর কৃষি জমির মধ্যে 12,537 হেক্টর ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ প্রায় 80% জমি এখন চাষের অনুপযুক্ত। এই অবস্থায় গাজায় একটি জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন সেভ দ্য চিলড্রেন এর মানবিক পরিচালক রাসেল কামিজ। তার মতে, মানবিক সহায়তা পৌঁছাতে হলে যুদ্ধবিরতির একান্ত প্রয়োজন। সবচেয়ে বিপন্ন মানুষদের কাছে সহায়তা পৌঁছানোর এটি একমাত্র পথ।